গত ১৭ বছর বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত ফ্যাসিবাদী সরকারের রূপ ধারণ করে একই পথে হাঁটছে। এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলের শীর্ষ নেতারা। এই জুলাই কেন হয়েছিল? জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলব। জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করলে জনগণও এই সরকারকে প্রত্যাখ্যান করবে জানিয়ে ১১ দলের নেতারা বলেন, কারো সাথে আপোষ নয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়েই নব্য ফেসিবাদের কবল থেকে এদেশের মানুষকে মুক্ত করা হবে। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন তাহলে যেই গতি জনগণের, সেই জনগণের গতি জনগণ ফেরত নিয়ে নেবে। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য লবিং করেছিলেন আমাদের কাছে। দীর্ঘদিন দমনপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা থাকার পরেও বিএনপি এখন বিরোধী দল দমন, দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও চাপ প্রয়োগের পথে হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াত ইসলামের আমির। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। গণভোটের রায় এদেশের মাটিতেই বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মনে পড়ে মানবেন, তবে অনেক পানি ঘোলা করে মানবেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।